কলিযুগের ভগবানের নাম কি? কি হলো জানো না? কি ব্যাপার এদিকে যারা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ লজ্জা কিছু নেই বাবা, আমি এখানেরই মেয়ে, আমাকে সবাই চেনে। ওই তো আমার বাবা বসে আছে, ওই তো মা বসে আছে, ওই তো পিসিমণি, ওই তো ঠাকুমা, সবাই। কলিযুগের ভগবান বাবা মা? বা তাহলে কলিযুগের ভগবান যদি বাবা মা যদি হয়, আজকালের দিনে কজন বাবা মাকে দেখছে? কজন বাবা মাকে দেখছে? হ্যাঁ বলবো না, বেশি সত্যি কথা বলা যাবে না, বেশি কথা বলা যাবে না। বলো কলিযুগের ভগবানের নাম কি বলো? শুধু চিৎকার করছে, চুপ করো। হরে কৃষ্ণ। দেখো কি অবস্থা আমাদের, ভেবে দেখো একবার, সনাতন ধর্ম কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ সনাতন ধর্মের জায়গাটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একবার চিন্তা করে দেখবে। ভগবানের নাম জানি না। এবার বলো তাহলে ভগবানের আবির্ভাব তিথি কবে? আমি কি খুব কঠিন প্রশ্ন করে দিয়েছি? বলে করো না, যা করবে করো। হ্যাঁ বাবার বাড়ির এলাকা, বেশি কিছু প্রশ্ন করা যাবে না। এসেছো গান গাইতে, এসেছো গান গেয়ে চলে যাও নাকি? এটাই তো নাকি? শোনো শুধু এখানে না, ভগবান যে নদিয়াতে যে এসেছিল, নদিয়াতে গিয়েও যখন প্রোগ্রাম করি জিজ্ঞেস করি যে ভগবানের নাম কি বলো, কলিযুগের ভগবানের নাম। ওরাই জানে না, তাহলে আমরা তো অনেক দূরে আছি তাই না? ভগবানের আবির্ভাব তিথি জানো না? শুধু তালি বাজালে হবে? তালি বাজালে কিচ্ছু লাভ হবে না। না যদি ভগবানকে চিনলাম, না যদি ভগবানকে জানলাম, তাহলে তার সেবা করবো কি? তার সেবা তো করতে হবে। আচ্ছা ভুল হোক ঠিক হোক, একটা নাম বলো, যে কোনো একটা নাম বলো। হ্যাঁ ভুল হোক একটা বলো, কলিযুগের ভগবানের নাম কি? গৌর সুন্দর না, পুরো নামটা বলতে হবে। রাধা মাধব না, এদিকে এদিকে চৈতন্য মহাপ্রভু। এখনো সঠিক এলো না নামটা, পুরো নামটা বলো। এটাই আমাদের দশা, বুঝতে পেরেছো? ভগবানকে বলে ভগবানকে যদি না জানলাম, না চিনলাম, তাহলে তার সেবা করবো কি করে? ভগবানের নাম কি? কলিযুগের ভগবানের নাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। বোঝা গেল? ভগবানের আবির্ভাব তিথি কবে? ভগবানের পূজা করো না? দোল পূর্ণিমা পালন করো? দোল পূর্ণিমায় কি হয় তোমাদের এদিকে? ফাটাফাটি ব্যাপার। আচ্ছা ভগবানকে চিনি না, আমার ভাই ভালো কথা একটা বলেছে। এইবারে বলো, যেটা না বলে থাকতে পারছি না, বলতেই হচ্ছে, বাধ্য হচ্ছি বলতে। হ্যাঁ এটা না বলে না কেউ কিছু মনে করো না, ঠিক আছে? বলো যীশু খ্রিস্টের জন্মদিন কবে? 25শে ডিসেম্বর। বাহ, কেন কেন পালন করো এটা জানো তো? কেন ভাই পালন করে? কেন? কেক খাওয়া হবে, বড় বড় কেক খাওয়া হবে, কেক কাটা হবে, আনন্দ হবে। বলে নিজেদের ভগবানকে চিনলাম না, অন্য ধর্মের ভগবানকে নিয়ে নাচানাচি করছে। কি অবস্থা! তবে একটা কথা আমি বলতে পারি যে আমি কোনো ধর্মের ভগবানকে আমি ছোট করছি না, শুধু জানাতে চাইছি, বোঝাতে চাইছি এটাই যে আমরা সনাতন ধর্মের মানুষ হয়ে সনাতন ধর্মের ভগবানকে চিনি, এটাই বোঝাতে চেয়েছি। আমাদের ভগবানকে চিনতে হবে, জানতে হবে, না জানলে হবে না। ভগবানের জন্ম তিথি, যেটাকে আমরা বলছি আবির্ভাব তিথি, কবে? 1407 শকাব্দের 1486 খ্রিস্টাব্দের ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে আমার গৌরচন্দ্রের আবির্ভাব। এই দিন আমার গৌরহরি এসেছিল। গৌরহরি তিনি আমাদের মতো দুরাচারী ব্যক্তিকে কৃপা করবেন বলে সত্য ত্রেতা দাপরে কিন্তু তিনি ভগবান হয়ে এসেছিলেন। কিন্তু এই কলিযুগে তিনি আর ভগবান হয়ে আসেননি। কেন? বলে কলিযুগের মানুষের এত পাপ, এত পাপ। আমাদের পাপের ভাগ 3 ভাগ একদম, আর ধর্মের ভাগ মাত্র 1 ভাগ। এই জন্যই তো আমার ভগবান বলছেন যে আমি 3 যুগে গিয়েছি ভগবান হয়ে, আর আমি ভগবান হয়ে যাব না। এবার আমাকে ওদেরকে উদ্ধার করতে গেলে আমাকে যেতে হবে ভক্ত হয়ে। তাই তো আজ আমার গৌরহরি তিনি শচী গর্ভরূপ সমুদ্র মাঝে
আজকে অবতীর্ণ হয়েছে। দেখুন নদিয়ায় গিয়ে দেখুন, ইস্কনে গিয়ে দেখুন, কত দেশ বিদেশের মানুষ, দেশ বিদেশের মানুষ তারা ভগবানকে ভালোবেসে তাদের দেশ ছেড়ে তারা আমাদের দেশে এসে পড়ে আছে, শুধুমাত্র আমাদের দেশের ভগবানকে ভালোবেসে। কোথায় ইতালি, কোথায় ফ্রান্স, কোথায় জাপান, কোথায় আমেরিকা, সুইজারল্যান্ড, প্রত্যেকটা দেশের মানুষ এসে ওখানে এসে আছেন। ইস্কন আমেরিকা, ইস্কন গিয়েছেন তো? মায়াপুর ইস্কন গিয়েছেন? কারা গিয়েছেন একটু হাত তুলুন। যারা গিয়েছেন অবশ্যই বুঝতে পারবেন আমাদের সনাতন ধর্মের মানুষ কতজন আছে ওখানে, বিদেশের মানুষ সব ওখানে এসে আছে, নিজেদের দেশকে ভুলে শুধু আমাদের দেশে এসে আছেন। কেন? একটাই দুঃখ করেন ওনারা, কি যে আপনাদের ভারত ভূমিতে আমাদের জন্ম হলো না কেন। দেখুন তাদের দেশের ভগবানকে ভুলে আমাদের দেশের ভগবানকে ভালোবেসে তাদের সুখ প্যান্ট সবকিছু শার্ট সবকিছু ছেড়ে দিয়ে আজকে ধুতি পাঞ্জাবি পরে ঘুরছে, সারা মাথার কেশ মুন্ডন করে তারা ভগবানকে ভালোবেসে ওখানে এসে আছে। কি তাদের ভালোবাসা, কি তাহলে তাদের প্রেম, নিজেদের দেশকে ভুলে গেছে, কত ভালোবাসে। বাংলা ভাষা উচ্চারণ করতে পারেন না, আমরা বলি গৌর হরি, বলি না? আমরা বলি গৌর হরি, ওনারা গৌর হরি বলতে পারেন না, বলে গাউর হরি, গাউর হরি। আমরা বলি হরে কৃষ্ণ, ওনারা বলেন হরে কৃষ্ণ, হরি বল, হরি পারে না। তবু দেখুন আজকে ওয়েস্টার্ন মিউজিক করছেন, ওখানে ওয়েস্টার্ন মিউজিক করছেন। দেখবেন যারা ইস্কনে গিয়েছেন অবশ্যই বুঝতে পারবেন, কাঁধে হারমোনিয়াম নিয়ে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট নিয়ে ওনারা বসে আছে, কত সুন্দর সুর করে, বাংলা ভাষা উচ্চারণ করতে পারে না, আজকে ওনাদের ভাষাতে আজকে কত সুন্দর সুর করে গাইছেন। দেখুন যদি বা ওনাদের সুরগুলো খুব ভালো লাগে, গাইতেও খুব ভালো লাগে, জানি না কতটা গাইতে পারবো, তাই চলুন আজকে সবাই মিলে একটু এই সুরে একটু তাল মেলানো যাবে, যাবে একটু ইস্কনের সুরে তাল মেলানো হবে? তাহলে প্রেম সে একদম উলুধ্বনি দাও দেখি। আজকে বিদেশি স্টাইলে বিদেশি সুর গাইছেন, দেখুন উলুধ্বনি দাও। এদিকে আমার দাদা ভাইরা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি মমনি বেদন সোনা বিষয় দুর্জন সদা কামরা তো কিছু না হে মোরা গো মমনে বেদন সোনা বিষয় দুর্জন সদা কামরা তো কিছু না হে মোরা। দেখুন কত সুন্দর ভাষাতে, হ্যাঁ তাদের সুরে আছে, কত সুন্দর সুর করে গাইছেন। কি বলছেন? মমনি বেদন সোনা বিষয় দুর্জন সদা কামরা তো কিছু না হে মোরা গো। আমি কে দশে দশে আসুরা সকল পায়ের চরণ শোধিন লয়ে কত সুন্দর। দেখুন বাংলা ভাষা বলতে পারে না, ওনাদের ভাষাতে, হ্যাঁ বিনোদ ঠাকুরকে ডাকছেন, ভক্তি বিনোদকে ডাকছেন নিজেদের ভাষাতে, হ্যাঁ বলছে না যে বাংলা ভাষা উচ্চারণ করতে পারে না, কত সুন্দর সুর করে ওনাদের সুরে আজকে কত সুন্দর সুর করে গাইছেন, হ্যাঁ কত সুন্দর ভাবে বলছেন। হ্যাঁ সোনা বিষয় দুর্জন সদা কামরা তো কিছু না হে মোরা গো। আমি কি দোষে দোষী আসুরা সকল পায়ের চরণ
বিনোদ থাকিল হে গোপীন গোপীন হে গোপীন হে গোপীন। তাই চলুন, ওনারা তো ওনাদের ভাষাতে গাইছেন, হ্যাঁ আমরা কি আমাদের সুরে একটু গাইবো, আমাদের ভাষাতে আমরা পরিষ্কারটা গাইবো, ঠিক আছে? সবাই মিলে দেখি একটু বাহু তুলুন, সবাই মিলে একসঙ্গে, সবাই মিলে একসঙ্গে আমার সঙ্গে, একসঙ্গে সবাই মিলে তালে তালে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে। সবাই বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। দেখি সবাই মিলে একটু বাহু তোলা যাবে, বাহু তুলে একদম সবাই, হ্যাঁ প্রেম সে একদম বাহু তুলে, হ্যাঁ দেখুন হাতগুলোকে কিন্তু নাড়াতে হবে, হ্যাঁ বা হাতে করতালি দিতে হবে, সেই একসঙ্গে সবাই মিলে দেখি বাহু তোলো। পেছনে কি হয়েছে, ধোসা লেগেছে পেছনে, হাত তোলো, হ্যাঁ একসঙ্গে সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। সবাই মিলে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় হো কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলো সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। কোন দিকের হলো বলো তো আওয়াজটা? মায়েরাই দিয়েছে, হ্যাঁ মায়েরাই মায়েরা দিয়েছে। হ্যাঁ কই ওখানে আমার দাদু বসে আছে, কই দেয়নি। ওই দাদুই দিল। হ্যাঁ কমা গেল। বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি। দেখো এবারে কিন্তু বলতে পারি এবারটা বেড়ে গেছে, দ্বিতীয়বার বেড়ে গেল, তার তৃতীয়বার দেখো আরো বাড়বে যদি এদিক থেকে দেয়, বাড়বে তো তাহলে একদম প্রেম সে বলিয়ে জয় জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি।
এই 12,000 22,000 22,000 22,000 ভোল্ট। ঠিক আছে, ওই ভোল্টেজ হলেই হবে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ভক্তবৃন্দ কি, হরিনাম কমিটি কি, আজকের গ্রামবাসী বৃন্দ কি, পেছনে যারা বলছে নাকি সবাই জয়। ঠিক আছে, সবার ঠিক আছে, সবার জয়টা উচিত। হ্যাঁ, সবার জয় দিতে হবে। কেন বলে আজকে বলছে না তো কি হয়েছে? হ্যাঁ, এইভাবে হরিবাসরে আস্তে আস্তে যেদিন আমার গোবিন্দের কৃপা হবে সেদিন আপনি বলবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। হরি বল। চলুন আজকে এবার লীলা আস্বাদন করব। আমার গৌর হরি তিনি কি করলেন না, সুরধরির তীর ধরে কীর্তন করতে করতে যাচ্ছেন। তো তিনি কিন্তু একা যাচ্ছেন না, সঙ্গে করে পঞ্চতত্ত্বকে সঙ্গে নিয়ে যাচ্ছেন। পঞ্চতত্ত্বের নাম জানো তো? সবাই জানো প্রায়। হ্যাঁ, তাহলে এই পঞ্চতত্ত্বের মধ্যে যিনি সর্বপ্রথম যিনি থাকেন শ্রী অদ্বৈত। শ্রী অদ্বৈত জানো তো? আজকে যেই লীলাখানি আস্বাদন করছি অদ্বৈত প্রভুর পুনর্জন্ম, যার নাম হয়েছিল দুঃখী কৃষ্ণদাস। এই লীলায় আজকে আস্বাদন করবো। চলুন। তাই দুঃখী কৃষ্ণদাস তিনি জন্মগ্রহণ করলেন কোথায় না, ধারেন দাঁতে, খড়গপুরের ধারেন দাঁতে তিনি জন্মগ্রহণ করলেন। মায়ের নাম দুরিকা দেবী এবং বাবার নাম কৃষ্ণমন্ডল। তো একটা আশ্চর্যের বিষয় কি জানেন তো, যে মায়ের কোনোদিনও সন্তান হওয়ার সম্ভাবনা ছিল না, কোনোদিনও সন্তান হওয়ার সম্ভাবনা ছিল না, সেই মা আজকে মা হয়েছে। সেই মা আজকে মা হয়েছে, বিয়ের 12 বছর পর সন্তানের জন্ম দিয়েছে। তাও যদিও সন্তানের জন্ম দিয়েছেন, তাও আবার পুত্র সন্তান। একবার চিন্তা করে দেখুন না, যে মায়ের সন্তান হওয়ার কোনো সম্ভাবনা ছিল না, সেই মায়ের সন্তান হলো 12 বছর পর, তাও আবার পুত্র সন্তান হয়েছে। কত আনন্দ, তাই না? 12 বছর পর পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় কি জানেন তো, যে সন্তান জন্ম হয়েছে, জন্ম হওয়ার পর আমাদের বাড়িতে যখন সন্তানেরা জন্ম হয়, সেই সন্তান কি করে জন্ম হওয়ার পর? কখনো হাসে, কখনো কাঁদে, কখনো খেলনা করে, তাই তো? খেলা করে, সবকিছু মেশানো। তো আজকে দুরিকা দেবীর কোল আলো করে যে সন্তান জন্মগ্রহণ করেছে, সে সন্তান শুধু কি করছেন জানেন তো, অবিরত সুরে শুধুই কাঁদছে, শুধুই কাঁদছে। এবার চিন্তা করে দেখুন, যে একজন মায়ের সন্তান জন্ম হওয়ার পর থেকে যদি অবিরত যদি শুধু কান্নাকাটি করে, সেই মায়ের কোনোদিনও মন ভালো থাকবে? কোনোদিনও মন ভালো থাকবে না। মা তো, মায়ের তো চিন্তা হবে, তাই না? মা অনেক চেষ্টা করেছেন, অনেক চেষ্টা করেছেন, কিন্তু কান্নাটা কোনো রকমের থামাতে পারে না, কোনো রকমের থামাতে পারছে না। আর যখন কান্নাটা থামাতে পারছে না, পাড়া প্রতিবেশী সবাই ছুটতে ছুটতে এসেছে, বলে চল চল চল, দুরিকান্না অনেকদিন পর সন্তান হয়েছে, চল একটু সন্তানটাকে গিয়ে একটু আমরা দেখে আসি। পাড়া প্রতিবেশী দেখতে এসেছে, তো দেখতে এসে শুধু দেখছে যে সন্তান শুধু কাঁদছে, কোনো কিছুই আর করছে না, শুধু কাঁদছে। আর যখন কাঁদছে, মা যখন কান্নাটা থামাতে পারছে না, মা কি করেছেন না, সন্তানকে কোলে নিয়েছে। সন্তানকে কোলে নিয়ে কোনো কিছুতে যখন পারছে না, তখন স্বামীকে ডেকে বলছে, ও স্বামী, ও স্বামী, একটু এসো না, একটু দেখবে, এসো না। স্বামীকে ডেকে বলছে, ও স্বামী, একটু এসো, একটু এসো না, দেখো না, দেখো না, আমি যে কিছুতেই যে আমার সন্তানের যে কান্নাটা থামাতে পারছি না গো, আমার না কিছু ভালো লাগছে না, তুমি একটু দেখবে, এসো না, আমার কিছু ভালো লাগছে না, আমার সন্তান যে শুধুই কাঁদছে, তুমি দেখবে, এসো। যে বলেছে, তখন স্বামী বলছে, ও দুরিকা, দুরিকা, একটু ছেলেকে একটু আমার কোলে দাও তো, একটু আমার কোলে দাও, আমি একটু দেখি কান্নাটা থামাতে পারি কিনা। বলে, তুমি কি বলছো? আমি কান্নাটা থামাতে পারছি না, আমি মা হয়ে পারছি না, আর তুমি কিনা বলছো যে আমার কোলে দাও। তোমার কোলে দিলে তুমি কান্নাটা থামিয়ে দিতে পারবে তো, বলো? আচ্ছা দুরিকা, দাও না, দাও, একটু দেখি আমি আমার সন্তানের কান্নাটা বন্ধ করতে পারি কিনা।
বলে আবার তুমি বলছো? আমি মা হয়ে আমি কিছুতেই আমার কান্নাটা থামাতে আমি পারছি না। ও স্বামী জানো জানো আমি শুনেছি শিশু সন্তান নাকি যখন জন্ম হয়, সন্তানের জন্মের পর নাকি সন্তানের বদনে মধু দিতে হয়। তাও স্বামী তুমি একটু মধু কিনে এনে দেবে গো, একটু মধু কিনে এনে দাও না। একটু মধু কিনে এনে দিলে আমি আমার ছেলের বদনে দিলে আমার ছেলে কান্নাটা থামিয়ে দেবে। একটু মধু এনে দাও। বলে দুরিকা তুমি কি বলছো দুরিকা? এটা হয় না। তুমি জানো না যাদের ভিক্ষা করে জীবন চলে, যাদের ভিক্ষা করে রোজ সংসার চলে, মধু কিনতে গেলে যে অনেক টাকা লাগে দুরিকা, সে টাকা তো আমার কাছে নেই। ও স্বামী দেখো না তাই বলে কি আমি আমার ছেলের কান্নাটা থামাতে পারবো না? বলো, আমার ছেলেটা যে কিছুতেই আমি কান্নাটা থামাতে পারছি না। তো আচ্ছা স্বামী, আচ্ছা তুমি একটু ধার করে মধু কিনে এনে দেবে, একটু ধার করে এনে দাও না, আমি না হয় পরে কাজ করে শোধ করে দেব। বলে কি বললি? গোবিন্দ এত বছর পর আমাদের ঘরে সন্তান পাঠিয়েছে, আর তুমি কিনা তাকে বলছো ধার করে মধু কিনে এনে সেবা দেবে? না দুরিকা, হতে পারে না। ও স্বামী তাই বলে কি আমার ছেলেটা কি এইভাবে শুধু কাঁদবে বলো? আমি কি মা হয়ে সহ্য করতে পারি বলো? আমার যে কিচ্ছু ভালো লাগছে না। আচ্ছা দুরিকা, একটু ছেলেকে দাও, আমার কোলে দাও, আমি একটু দেখি। আচ্ছা তুমি তখন থেকে বলছো ধরো যদি থামাতে পারো, ওই ধরো ছেলেকে কোলে নাও। এই বলে ছেলেকে আজকে বাবার কোলে তুলে দিয়েছে, কৃষ্ণমণ্ডলের কোলে তুলে দিয়েছে। তা কৃষ্ণমণ্ডল পুত্রকে কোলে নিয়ে বলছে, ওরে বাবা, আমি যে তোর অভাগা পিতা রে, আমি যে তোর অভাগা পিতা। জানিস এই দোকানের মধু কিনতে গেলে যে অনেক টাকা লাগে, সে টাকা তো আর আমার কাছে নেই। ভাই আয় আজ আমি তোকে দোকানের মধু কিনে খাবো না, আজ আমি তোকে এমন মধু পান করাবো যে মধু পান করলে তুই এই জগতের মধু খাওয়ার কথা চিরদিনের মতো ভুলে যাবে। আজ আমি তোকে দোকানের মধু কিনে খাবো না, আজ আমি তোর দোকানে মধু দেব। এই বলে ছেলেকে কোলে নিয়ে আজকে দেখুন ছেলের কানের কাছে মধু পান করাচ্ছেন বাবা কত সুন্দরভাবে দেখুন মধু পান করাচ্ছেন। মায়েদের ভালো করে এটা শুনে নাও, হ্যাঁ, সন্তান যদি কান্না না থামায় এটা কিন্তু তার টোটকা, বুঝতে পারলে? মায়ের একটু ভালো করে শুনে নাও। দেখুন আজকে সন্তানের কান্না থামানোর জন্য বাবা দেখুন কেমন ভাবে সন্তানের কর্ণের কাছে মধু পান করাচ্ছেন। হ্যাঁ, কি বলছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে হরি কৃষ্ণ হরে হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
এসো দুরিকা, দেখবে এসো। এই তো আমার আমার ছেলে কান্না বন্ধ করে দিয়েছে, দেখবে এসো। আমার ছেলে আর কাঁদছে না, দেখবে এসো না তোমরা সবাই, দেখবে এসো। আমার ছেলে আর কাঁদছে না, দেখবে এসো। সবাই ছুটতে ছুটতে এসেছে, পাড়া প্রতিবেশী সবাই। দুরিকা দিঘ ছুটতে ছুটতে এসেছে, ছুটতে ছুটতে এসে যখন দেখলো সবাই চমকে উঠে গেল। বলে কি কর্ণের কাছে আজকে মহামন্ত্র নাম দিতে আজকে ছেলের কান্না বন্ধ হয়ে গেল। কি আশ্চর্যের বিষয়। ও দুরিকা, ও দুরিকা, ও কৃষ্ণ, শোনো না, তোমার ঘরে না যেমন তেমন সন্তান আসেনি গো, তোমার ঘরে যেমন তেমন সন্তান আসেনি। আমাদের মনে হচ্ছে এই ছেলের জন্যই দেখবে তোমাদের নাম একদিন পৃথিবীতে উজ্জ্বল হবে। তাই শোনো দুরিকা, ছেলেটা কিন্তু তোমার হতে পারে, হ্যাঁ ছেলেটা তোমার হতে পারে, কিন্তু নামকরণ আমরাই করবো। হ্যাঁ নামটা কিন্তু আমরাই রাখবো। বলে কি নাম রাখবো না, শোনো, দুঃখের পরিবারে জন্মগ্রহণ করেছে, তাই আজ থেকে ওর নাম রাখলাম দুঃখী। দুঃখী নাম রেখেছে। এবার ছোট্ট দুঃখী পিতামাতার স্নেহের ছায়া একটু একটু করে বড় হতে লাগলো। দেখতে দেখতে আজকে দুঃখীর বয়স হয়ে গেল 8 বছর। 8 বছর বয়স হয়ে গেছে। এবার দুঃখী কি করে না, প্রত্যেকদিন বাবার কাছে বসে থাকে। বাবা তো প্রত্যেকদিন কৃষ্ণ ভজন করে, তাই প্রত্যেকদিন কৃষ্ণ ভজন যখন করছেন, বাবার কাছ থেকে দুঃখী জানতে পেরেছে যে ঈশ্বর লাভ করা হলো নাকি আমাদের নরজনমের পরম সার্থকতা। ছোট্ট দুঃখী জানতে পেরেছে, সেই থেকে দুঃখীর আশা কবে আমি বাবার কাছ থেকে সবকিছু জানতে পারবো। তাই একদিন বাবা কৃষ্ণ ভজন করতে বসেছে। কৃষ্ণ ভজন যখন করতে বসেছে, সেখানেই বাবার পাশে বসেছে দুঃখী বাবার পাশে বসে দেখুন বাবাকে আজকে কত সুন্দরভাবে জিজ্ঞেস করছেন। দেখুন এইটুকুনি একটা বাচ্চা ছেলের কত চৈতন্য, কত ভগবানকে পাওয়ার আশা। বাবার পাশে বসেছে, বাবাকে ডাক দিয়ে বলছেন, বাবা, ও বাবা, বাবা বলো না বাবা, আমি গোবিন্দের চরণ লাভ করতে পারবো? বলো না বাবা, কি করলে আমি গোবিন্দের চরণ লাভ করতে পারবো? দুঃখী, তুমি এখন জানতে পারবে না, তুমি তো এখন ছোট আছো, তুমি একটু বড় হও, বড় হলে জানতে পারবে। না বাবা, আমাকে আজই বলতে হবে, বলো না বাবা, কি করলে আমি গোবিন্দের চরণ লাভ করতে পারবো? দেখুন এইটুকুনি একটা বাচ্চা ছেলের কত চৈতন্য, কত ভগবানকে পাওয়ার আশা, কত যে। কই আমাদের বাড়ির 8 বছরের ছেলেকে কোথায় বলুন যে বাবু 1 গ্লাস জল দেবে? জল চেয়ে হার্ট ফেল করে যাবে, জল চেয়ে হার্ট ফেল করে যাবেন, তবু কেউ জল দেবে। আমাদের বাড়ি যে সংসার। তাহলে দেখুন বাবা মায়েরা কি শিক্ষা দিয়েছেন। তবে এর জন্য কিন্তু দায়ী শুধু ছেলেরা না, এর জন্য দায়ী একমাত্র বাবা মা। আমরা নিজেরাই দায়ী এর জন্য, সন্তানেরা কিন্তু কোনো দিক থেকে দায়ী না, বাবা মায়েরাই যত দোষ। বাবা মা আমরা ভালো শিক্ষা দিতে পারছি না, আমাদের সন্তানদেরকে ভালো কিছু শিক্ষা দিতে পারছি না, এই জন্যই আমাদের সমাজটা আজকালের দিনে এতটা খারাপ হয়েছে। ভালো যদি শিক্ষা দিতে পারতাম, কোনোদিনও আজকে সমাজটা এতটা খারাপ হয়ে যেত না। সুশিক্ষা যদি দিতে পারতাম। দেখুন আজকে সেই ছোট্ট একটা বাচ্চা ছেলের কত চৈতন্য, ভগবানকে পাওয়ার জেদ, কত জেদ, কত ইচ্ছা যে কি করলে আমি গোবিন্দের চরণ লাভ করতে পারবো। কথাটা একবার চিন্তা করে দেখুন, কোন জায়গায় বলেছে ভাষা, কোন জায়গায় বলেছে যে আমি কি করলে গোবিন্দের চরণ লাভ করতে পারবো, যেটা আমাদের মনে আজও পর্যন্ত কোনোদিনও জাগে না যে আমরা কি করলে গোবিন্দের চরণ লাভ করতে পারবো। কোনোদিনও ভাবিনি এরকম। আমরা তো আমাদের বাচ্চাদেরকে শিক্ষা দিয়ে থাকি বাড়িতে, তাই না? বাড়িতে বাচ্চাদেরকে কিন্তু আমরা শিক্ষা দিই। প্রত্যেকদিন আমরা প্রতিনিয়ত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াতে বসি, প্রত্যেকদিন সন্ধ্যেবেলা করে পড়াতে বসি, প্রত্যেকদিন পড়াতে বসছি, ছোট ছেলে মেয়েদেরকে শিক্ষা দিচ্ছি। আমার দিকে বলো, কয়ে কি পড়েছো? কয়ে কি হয়? কয়ে কাকাতুয়ার বলো, হ্যাঁ মাথায় জুটি, হ্যাঁ কাকাতুয়া মাথায় জুটি। আর খয়ে খরগোশটি পালায় ছুটি। আর গয়ে গরু বাছুর দাঁড়িয়ে আছে।
ঘরে ঘুঘু পাখি ডাকছে গেছে, এগুলোই তো আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত আমাদের ছেলে মেয়েদেরকে শিক্ষা দিই। কিন্তু দেখুন আজকে ছোট্ট দুঃখীকে বাবা মা শিক্ষা দিচ্ছেন কত সুন্দরভাবে। হ্যাঁ, আমরা যদি সত্যি এইভাবে শিক্ষা দিতাম আমাদের ছেলে মেয়েরা এতটা খারাপ হয়ে যেত না। কত সুন্দরভাবে দেখুন শিক্ষা দিচ্ছেন ছোট্ট দুঃখীকে বাবা মায়েরা। শিক্ষা একদম বলছে না যে কয়ে কাকা তোর মাথায় জুটি, কয়ে খ্যাক শিয়ালি পালায় জুটি, এটা বলছে না। কি বলছে? কয় কলি যুগের শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। এটাই গৌর হরি হরি বল। শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। হয় খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। হয় খেলিবার পদম্বে কইল হোল করতা। হয় গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। গড়াগড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। হয় ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। ঘরে ঘরে হরি নাম দেন সর্বজনে। উচ্চ স্বরে কাঁদেন প্রভু জীবের লাগিয়া। উচ্চ ঈশ্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া। চেতন করানো সদা কৃষ্ণ নাম লিয়া। চেতন করানো সবে কৃষ্ণ নাম দিয়া। এইভাবে পড়ায় আমাদের ছেলে মেয়েদেরকে 34 পদা বলি। হ্যাঁ, এইভাবে কেউ শিক্ষা দিই না, কেউ শিক্ষা দিই না। তবে কি যে বলবে যে এখনকার দিনে বিলুপ্তি হয়ে গেছে, না, বিলুপ্তি এখনো হচ্ছে না, এখনো আছে। কিছু কিছু বাড়িতে এখনো পর্যন্ত এগুলো শিক্ষা দেওয়া হয়, তাদের সন্তানদেরকে সুশিক্ষা দেওয়া হয়, যেটা আমরা আমাদের ছেলে মেয়েদেরকে দিতে পারছি না। এইটুকুনি একটা বাচ্চা চেনে, হ্যাঁ, কত সুন্দর ভগবানকে পাওয়ার কত আশা, কত জেদ। হ্যাঁ, বাবার কাছে বসে বলছে, ও বাবা বলো না বাবা, কি করলে আমি গোবিন্দের চরণ লাভ করতে পারবো? আচ্ছা দুঃখী, তোমাকে তো বললাম যে তুমি বড় হও, তুমি কেন বুঝতে পারছো না বলো? বড় হও, তুমি ঠিক জানতে পারবে। আচ্ছা বাবা, তুমি সেই তখন থেকে বলছো বড় হও বড় হও আর বড় হও। আচ্ছা বাবা, আমার বড় হওয়ার আগে যদি আমার ডাক চলে আসে, আমি কি জানতে পারবো বলো যে কি করলে আমি গোবিন্দের চরণ লাভ করতে পারবো? হে দুঃখী, হে দুঃখী, তুই এমন কথা বলিস না। কেন এমন কথা বলছিস? এমন কথা তুই বলিস না। গোবিন্দ আজকে কত বছর পর তোকে আমাদের ঘরে পাঠিয়েছে, আর তুই কিনা আমাদেরকে এমন ভাবে কথা বলছিস। বলিস না দুঃখী, এমন কথা বলিস না। তাহলে বলো আমি কি করলে আমি গোবিন্দের চরণ লাভ করতে পারবো বলো আমার? আচ্ছা শোন দেখি, শোন, তোর যখন এতই ভগবানকে পাওয়ার জেদ, তাহলে তুই শোন, আমি তোকে বলে দিচ্ছি যে কি করলে তুই গোবিন্দের চরণ লাভ করতে পারবি। বলে শোন, গোবিন্দের চরণ লাভ করতে গেলে তোর সর্বপ্রথম কর্তব্য হবে শ্রী গুরুদেবের চরণাশ্রয় করা। শ্রী গুরুদেবের চরণ আশ্রয় করা। তাই গুরুদেবের চরণ যদি তুই আশ্রয় করতে পারিস, উনি তোকে শিখিয়ে দেবেন যে কৃষ্ণ সেবা কেমন ভাবে করতে হয়। দেখুন আজকে ছোট্ট দুঃখী কিন্তু জেনে নিল ভগবানকে পাওয়া যায় কিভাবে, সেটা কিন্তু বাবার কাছ থেকে জেনে নিল, উপায়টা বের করে নিল। ছোট্ট দুঃখী সেই থেকে মনের আশা কবে গুরুর বাড়ি যাবে আর কবে গোবিন্দের কৃপা লাভ করবে, মনের আশা। কিন্তু একটাই সমস্যা, কি বলতো? একটাই সমস্যা, তোমাদের বাড়িতে যদি একজন করে কারোর সন্তান হয়, একজন করে যদি পুত্র সন্তান হয়, তোমাদেরকে যদি বলা হয় যে ও মা আমি এখানে আর থাকবো না, এসব সবকিছু ত্যাগ করে চলে যাবো মধুময়শ্রী ধাম বৃন্দাবন, আমি আর এখানে থাকবো না, সেখানে গিয়ে কি করবো না সন্ন্যাস গ্রহণ করবো, ধর্ম নিয়ে নেব, তা তোমরা এমন কেউ বাবা মা আছো ছেলেকে অনুমতি দিতে পারবে? পারবে না? ঠিক সেরকম দুঃখীও জানে যে আমি যদি আমার বাবা মায়ের কাছে একবার যদি অনুমতি চাই, আমার বাবা মা আমাকে কিছুতেই যেতে দেবে না। তা আমাকে যেতে হলে, আমাকে গোবিন্দের কৃপা লাভ করতে গেলে, আমাকে বাবা মাকে না জানিয়ে চুপি চুপি এখান থেকে চলে যেতে হবে, চুপি চুপি চলে যেতে হবে, বাবা মা যাতে না জানে। এই বলে ছোট্ট দুঃখী কি করেছে, দেখতে দেখতে দিন যায় মাস যায়, একদিন আর নিজের মনের ধৈর্য আর ধরে রাখতে পারছে না,
ধৈর্য আর ধরতে পারছে না। বাবা মা ঘুমিয়েছেন রাত্রিতে, অঘোর ঘুমে যখন ঘুমিয়ে পড়েছেন, দুঃখী বাবা মায়ের পাশে ঘুমিয়েছিল। হঠাৎ করে মধ্যরাত্রিতে দুঃখের ঘুম ভেঙে যায়। আর যখন ঘুম ভেঙে যায়, হঠাৎ করে দুঃখে ওঠে, বাবার চরণে প্রণাম করে বলছে, বাবা আমাকে আশীর্বাদ করো, আমি যেন গোবিন্দের কৃপা লাভ করতে পারি, গুরু কৃপা যেন লাভ করতে পারি। বাবার চরণে প্রণাম করার পর দুঃখী গিয়ে মায়ের চরণে প্রণাম করে বলছেন, মা গো আমি চলে যা, মা গো আমি চলে যা, মা গো আমি চলে যা, মাগো আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা, মা গো আমি চলে যা, মা গো আমি চলে যা, মাগো আজকে ছোট্ট দুঃখী বাবা মাকে কাঁদিয়ে চলে গেল কৃষ্ণ ভজন করতে। তা কৃষ্ণ ভজন করতে চলে গেলেন, কিন্তু এদিকে যে মায়ের অন্তরে সাড়া পড়ে গেছে, মায়ের অন্তরে সাড়া পড়ে গেছে। মা তো মায়ের মতো বস্তু আর এ জগতে আর কিছু হবে না, কিচ্ছু। আপনার মায়ের মতো করে আপনাকে কেউ কোনোদিনও ভালোবাসবে না। মায়ের অন্তরে সাড়া পড়ে গেছে। মা যখন দুঃখীকে দেখতে পাচ্ছে না, চিৎকার করে ডাক দিয়ে বলছে, ওরে দুঃখী, দুঃখী রে, তুই কোথায় গেলি রে? ছোট্ট দুঃখী বাবা মাকে কাঁদিয়ে চলে গেল, কিন্তু এদিকে মা যে আর ধৈর্য ধরতে পারছে না। একমাত্র ছেলে ছেড়ে চলে গেছে, মা আর ধৈর্য ধরতে পারছে না। এখনকার দিনের সমাজে, এখনকার যে দিনের সমাজ, আমরা কিন্তু কেউ বাবা মাকে সেইভাবে সম্মান দিতে পারি না।
কেউ পেরেছি সম্মান দিতে বলুন? কেউ পারিনি। আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পেরেছি, কিন্তু প্রাকৃতিক শিক্ষা কেউ অর্জন করতে পারেনি। বাবা মাকে কেউ ভালোবাসতে পারেনি, কেউ ভালোবাসতে পারেনি। দেখবেন অনেকে আছে বাবা মাকে খেতে দেয় না, বাবা মাকে সেবা দেয় না, কিন্তু দেখবেন থালা ভর্তি করে প্রসাদ নিয়ে যাচ্ছে ভগবানকে সেবা দেবে বলে, ভগবানকে সেবা দেবে বলে। এবার ভগবানের দ্বারে যখন চলে গেছে, ভগবান তখন বলছেন যে তোমার বাড়িতে তোমার ভগবান তারা খিদের জ্বালায়, তারা ছটফট করছে, আর তুমি কিনা থালা ভর্তি করে প্রসাদ আনছো আমায় সেবা দেবে বলে। আমি তো এতে খুশি, আমি তো খুশি নই। যেই ভগবানের চরণ সেবা করলে আমার আর চরণ সেবা করতে হবে না, যাও সেই ভগবানের চরণ সেবা করো। পারি আমরা কেউ আজকালের দিনে পারি বাবা মাকে সম্মান দিতে, পুরস্কার দিতে পারি? পুরস্কার তো কেউ দিতে পারি না, তার হিসেব কি দিচ্ছি না তিরস্কার আর লাঞ্ছনা। বাবা মাকে কেউ ভালোবাসতে পারি না। আবার কি জানেন তো, ক্ষমা করবেন তবু বলছি, হ্যাঁ না বলে থাকতে পারছি না, আসলে এত সুন্দর ভক্ত হয়েছে তো এই জন্যই বললাম। হ্যাঁ কি জানো তো, এখনকার দিনের ছেলেরা, একটা ডাক্তার বাবুরা হয় জানো তো, ডাক্তার বাবু হয় জানো তো, যে হাড়ের বিশেষজ্ঞ, চোখের বিশেষজ্ঞ ডাক্তার বাবুরা হয় না? তোমাদের তমলুকে তো আছে যারা চোখের বিশেষজ্ঞ, শুধু এই চোখের চিকিৎসা ছাড়া আর অন্য কিছু করবে। আর হাড়ের চিকিৎসক যারা হয়, এই হাড়ের চিকিৎসা ছাড়া অন্য কিছু করবে না। আর এখনকার দিনের ছেলেরা হচ্ছে স্ত্রী বিশেষজ্ঞ। বোঝা গেল? স্ত্রী বিশেষজ্ঞ মানে, মানেটা বোঝো তো? স্ত্রী বিশেষজ্ঞ মানে বউ পেয়ে গেলে আর কাউকে লাগে, সুন্দরী বউ। এবার দেখুন ঝামেলাটা কেমন বেঁধেছে। সুন্দরী বউ, এবার সুন্দরী বউ দেখুন বাড়িতে এসে কিরকম ঝামেলা দেখুন করছে। সুন্দরী বউ এবার শাশুড়ির সঙ্গে একটু ঝামেলা করেছে, এবার ঝামেলা করে স্বামী যখন বাড়ি ফিরে এসে এবার চিৎকার করে বলছে, এই যে শোনো, আজ থেকে আমি সাপ সাপ করে একদম জানিয়ে দিলাম, আজ থেকে এই বাড়িতে হয় তোমার মা থাকবে, না হলে আমি থাকবো। কাকে রাখবে? না থাকো সেটা জানার দরকার নেই, আগে বলো তোমার মাকে রাখবে না আমাকে রাখবে, কাকে রাখবে? বলে এগুলো বলে কারা? বলে যারা অপদার্থ ছেলে, অপদার্থ ছেলে। অপদার্থ ছেলে ছাড়া কেউ বলবে এই কথা? বলে সুন্দরী বউ, এমন সুন্দরী বউ চলে গেলে আর সুন্দরী বউ আর পাবো না। হ্যাঁ বলে অমনি মেয়ে পাওয়া যায়নি, আবার সুন্দরী বউ ছেড়ে দেবো? তাহলে জ্বালা নাও, সুন্দরী বউ নিয়ে জ্বালাটা নাও। তাহলে ছেলে কি করেছে, এবার প্রতিশ্রুতি দিয়েছে, স্ত্রীর কাছে প্রতিশ্রুতি করেছে যে তুমি থাকো, মাকে দিয়ে আসো। এবার দেখুন ঘটনাটা, হ্যাঁ মাকে রেখে আসবে কোথায় না বৃদ্ধাশ্রম। বৃদ্ধাশ্রমে রাখতে যাবে বলে বাইকে তুলে নিয়েছে, মোটরসাইকেল করে তুলে নিয়েছে। এবার তুলে নিয়ে গিয়ে সেখানে বলছে, ও মা তুমি একটু বসো, আমি যাবো আর চলে আসো, তুমি একটু বসো, আমি যাবো আর চলে আসো। মা কিন্তু দেখুন, মা বুঝতে পেরে গেছে, মা বুঝতে পেরে গেছে যে আমি আমার ছেলের বদনটা হয়তো আর কোনোদিনও দেখতে পাবো না, কোনোদিনও দেখতে পাবো না। মা বুঝতে পেরে গেছে, তবু এদিকে ছেলে বলছে, ও মা তুমি একটু বসো না, আমি একটু যাবো আর আসবো। মা তখন মনে মনে চিন্তা করছে যে আমি যে এত কষ্ট করে এত বড় করে বাড়ি করেছি, এত বড় করে এত কষ্ট করে এত বড় করে বাড়ি করেছি, সেই বাড়িতে আমার এতটুকুনি একটু জায়গা হলো না, আমার এতটুকুনি একটু জায়গা হলো না। দেখুন বলে না যে কুসন্তান যদি হয় কুমাতা কখনো নয়। মা কখনো সন্তানের খারাপ চাইবে না। এমন সময় মা লক্ষ্য করলেন আকাশে প্রচন্ড মেঘ, প্রচন্ড মেঘ, গড়গড় গড়গড় শব্দ করে মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, খুব জোরে জোরে মেঘ ডাকছে। আর যখন মেঘ ডাকছে মায়ের মন তো দেখুন, যখন মেঘ ডাকছে তখন ছেলেকে ডেকে বলছে, ওরে খোকা, ওরে খোকা, আকাশে যে খুব মেঘ করেছে রে, আকাশে যে খুব মেঘ করেছে, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, তাড়াতাড়ি বাড়ি চলে যা। আর এদিকে ভগবানকে জানিয়ে বলছেন যে হে ভগবান, তুমি এখন আকাশে বৃষ্টি দিও না,
তুমি এখন আকাশে বৃষ্টি দিও না, কারণ যদি বৃষ্টি আসে আমার ছেলেটা যে ভিজে যাবে, আর আমার ছেলেটা যে ভিজে গেলে আমার যে খুব কষ্ট হবে, ওরও যে খুব কষ্ট হবে। তাই তুমি এখন আকাশে বৃষ্টি দিও না। তাই খোকা তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা, বাড়ি চলে যা, তুই তাড়াতাড়ি বাড়ি চলে যা। দেখুন, যেই সন্তানের জন্য মা দুফোঁটা চোখের জল ফেলেছে, হঠাৎ করে সন্তানের বুকটা যেন কেমন করে উঠলো, সন্তানের বুকটা কেমন করে উঠলো। সেই সন্তান চলে যাবে করেছিল, ছুটে এসে মায়ের দুটো চরণ জড়িয়ে ধরেছে। মা গো, ও গো মা, ও গো আমার মা, তুমি আমায় ক্ষমা করে দাও। আমি যে বড় ভুল করেছি, ও গো মা, ও গো মা, মা গো। মা গো, মা, আমি বুঝতে পেরেছি মা, আমি বুঝতে পেরেছি। জানো মা, জানো, হ্যাঁ এখন আমি বুঝতে পারলাম। আমি আমি আমার বউ চলে গেলে হয়তো বউ ফিরে পাবো, কিন্তু কিন্তু তোমার মতো মমতাময়ী মা যদি চলে যায়, আমি যে আর কোনোদিনও মা ফিরে পাবো না, আমি যে আর কোনোদিনও মা ফিরে পাবো না, আমি যে আর কোনোদিনও মা ফিরে পাবো না। আমি যে কোনোদিনও মা ফিরে পাবো না। তাই ভালোবাসতে যদি হয়, ভালোবাসতে যদি হয়, মা বাবাকে ভালোবেসো। মা বাবাকে কেউ কোনোদিনও দুঃখ দিও না, কারণ মা বাবার মতো তোমাকে কেউ আপন করে ভালোবাসবে না। মা বাবাকে ভালোবাসা দিও সবাই সবাই। তাই ছোট দুঃখী দেখুন, আজকে বাবা মাকে কাঁদিয়ে চলে গেলেন কৃষ্ণ ভজন করতে। তাই দুঃখী এবার সেখানে চলে গেছে। এবার চলে গিয়ে সেখানে গিয়ে বলছে, যাকেই দেখছে তাকে ডেকে জিজ্ঞেস করছে, ও দাদু, ও দাদু, দাদু একটু বলে দাও না দাদু, নবদ্বীপ কোন দিকে? ও দাদু বলছে, আমি কৃষ্ণ ভজন করতে যাব, আমি এসেছি, একটু বলে দাও না নবদ্বীপ কোথায়? বলে, নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? কৃষ্ণ ভজন করতে এসেছিস, চলে যাবি কৃষ্ণ ভজন করতে। হ্যাঁ, ভিক্ষা করতে এসেছিস, ভিক্ষা নিয়ে চলে যাবে, আবার নবদ্বীপ নবদ্বীপ করছিস কেন? বলে, কি বললি দাদু, আমি ভিখারি না? তুমি ঠিকই বলেছো, সত্যি দাদু আমি ভিখারি। তবে জানো দাদু আমি কিসের ভিখারি জানো? তাহলে বলছি শোনো, কিসের ভিখারি জানো? আমি প্রেমেরও ভিখারি, প্রেম ভিক্ষা করি যাও গো নদী
দাদু দাও, দেবে না? কই গো, দেবে না? বলে কি দেব? কি জানো? প্রেম ভিক্ষা দাও আমার, और तेरे भिखारी যাবো গো নদিয়া নদিয়া